তো ডিয়ার স্টুডেন্টস, আবার আমি আপনাদের মাঝে তোমাদের মাঝে আসলাম সম্পাদ্য 4 নিয়ে। সম্পাদ্য 4 চেষ্টা করব ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য এবং সহজভাবে। সামন্তরিকের 2টি কর্ণ, 4 নম্বর সম্পাদ্য আছে। সামন্তরিকের 2টি কর্ণ ও একটি কোণ দেয়া আছে, সামন্তরিকটা আঁকতে হবে। আমরা কর্ণ দুটাকে আগে আঁকে নিয়ে রাখছি। এটা একান্তই আপনারা যে মাপ দেয়া থাকবে সেই মাপ অনুসারে কেটে নেবেন। আর এখানে যে কোণটা দেয়া আছে এটাও অবশ্যই একটা মাপ নির্দিষ্ট করে দেয়াই থাকবে, সেই নির্দিষ্ট মাপে এই কোণটাকে আপনারা কেটে নেবেন। তো আমরা মূল পর্বে আসি, আঁকে নেবেন। আমরা মূল পর্বে আসি, সেটা হচ্ছে যে কোনো রশ্মি আমরা মাঝে মাঝেই যে কয়টা উপপাদ্য সম্পাদ্য করছি আমরা প্রায় সবগুলোতেই যে দেখে থাকবো হয়তো যে কোনো রশ্মি বিই হতে, আমি প্রত্যেকটাতেই প্রায় লিখে রাখছি যে বিই হতে আমরা এটার নাম দিব হচ্ছে D1। বিই হতে D1-এর মাপে কেটে নিব। আমরা এটাকে অবশ্যই রুল কম্পাস অথবা চাঁদা দিয়ে, এই কথাও আমি আগের ভিডিওগুলোতেও বলেছি যে রুল কম্পাস অথবা চাঁদা দিয়ে এটাকে কেটে নেব। এই তো বিসি অংশে আমরা কেটে নিয়েছি, বিসি অংশে কেটে নিয়েছি। এবার এই অংশটার মধ্যবিন্দু বের করতে হবে, অর্থাৎ এই D1 কর্ণের মধ্যবিন্দু বের করা লাগবে। তো মধ্যবিন্দু বের করার সিস্টেম হচ্ছে দুইভাবে। এটা হচ্ছে যে স্কেল দিয়ে মাপে, এই স্কেল দিয়ে মাপলাম আমি 7 সেন্টিমিটার, তার মানে 3.5 সেন্টিমিটার হলো আর মাঝখানেরটা। আর এটাকে অবশ্যই মাপতে হবে, এটা হলো 6 সেন্টিমিটার, তার মানে 3 সেন্টিমিটার হলো আর মাঝখানে, এটা হলো D2। তো আমরা ঠিক সেমভাবে এটাকে আমরা অর্ধেক করে নিলাম। কোথায়? এটা 3.5 সেন্টিমিটারে অর্ধেক করে নিলাম। এখন আমাদের যে বলা ছিল যে একটা কোণ দেয়া আছে, সেই কোণটাকে কিন্তু আমরা এমনিতেই শুধু কোণের মাপটুকু নির্দিষ্ট করে দেয়া থাকলে সেই মাপেই নিতে হবে। আমরা যে কোনো একটা কোণ নিয়েছি, তো সেই কোণের আমরা এবার আমরা বৃত্তচাপটা এবার আঁকবো। আমাদের ইচ্ছা মতো এটা যেহেতু বইয়ের, আমাদের ইচ্ছা মতো আমরা আঁকবো। আর এই মধ্যবিন্দুতে ওই কোণের মাপে মধ্যবিন্দু যে কোনো পাশে, এপাশে ওপরে নিচে যে কোনো পাশে, তো আমি ওপরে আঁকাতে চাচ্ছিলাম, এরকম করে ওপরে আঁকালাম। ঠিক সেমভাবে এটার মাপ নিতে হবে। আমি আবার ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি। ঠিক সেমভাবে এটা আগের যে মাপগুলো নিয়েছিলাম, আগের চিত্রগুলোতে যে কোণের মাপগুলো নিয়েছিলাম, একটু এইভাবে মাপ নিয়ে এই জায়গা থেকে, ঠিক এই জায়গা থেকে কেটে নিতে হবে। এই তো এইভাবে কেটে নিতে হবে, এইভাবে কেটে নিতে হবে। আমরা এখন করব কি, এই কাটা অংশে আর এই অংশে মিলে আমরা কোণটাকে আঁকাবো এবং বর্ধিত করব। আমরা কোণটাকে আঁকাবো এবং পিছনের দিকে বর্ধিত করব। যেটা বলতেছিলাম যে কোণটাকে আঁকাবো এবং পিছনের দিকে বর্ধিত করব। এবার D2 এর অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে, এই মধ্যবিন্দুটার নাম যদি আমি দিতে পারি ও, মধ্যবিন্দুটার নাম দিয়ে রাখলাম হলো ও। তাহলে আমি করলাম কি, এই বিন্দুকে কেন্দ্র করে দুই পাশেই কেটে নিতে হবে, দুই পাশে এভাবে কেটে নিতে হবে, এইভাবে। আর ঠিক সেমভাবে ঘুরে আসে এরকম করে কেটে নিতে হবে। এবার আমাদের যে কাজ হবে, একদম সিম্পল কাজ, সেটা হচ্ছে আমাদের বাকি অংশটুকু যোগ করে দেয়া। কীরকম? এটার নাম দিছি আমি হলো এ, আর এটার নাম দিলাম আমি হলাম ডি। তাহলে এখন আমি করবো কি, এই এ আর বি যোগ করে দিব স্কেল দিয়ে, সুন্দর করে কচি করে দেওয়ার চেষ্টা করবেন। এবার সি আর ডি যোগ করে দিলাম আবার। এরপরে এসে এই দুটো যখন যোগ হয়ে গেল, তখন আবার এটাকে একটু ঘুরিয়ে নিয়ে এবার বি আর ডি যোগ করে নিব, বি আর ডি যোগ করে দিলাম। এরপরে এবার এ আর সি যোগ করে দেব, এটা এ আর সি যোগ করে দিলাম।
তাহলে আমরা কিন্তু এখন পেয়ে গেলাম যে সামন্ত্রিকের কথা ওনারা বলছিল প্রশ্নে। আমরা সে সামন্ত্রিকটা পেয়ে গেছি। সামন্ত্রিকটার নাম হচ্ছে যে কি এ বি ডি সি ই উদ্দিষ্ট কি সামান্তরিক। আশা করি আমরা ভালো বুঝছি। ইনশাআল্লাহ আমরা পরবর্তী আরেকটা সম্পাদ্যের জন্য অপেক্ষা করব।